তাহলে আমি আপনি দাঁড়াবো কোথায়? আসামির কাঠগড়ায়, আর যিনি বিচার করবে উনি রব্বুল আলামিন। এখন সাক্ষী লাগবে কি লাগবে না? আপনি যখন মামলা করবেন আমার বিরুদ্ধে, অন্তত কম হইলে তো 2 জন সাক্ষী দাঁড় করাইতে হবে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমারে যে তোমার আদালতে দাঁড় করাবা, সাক্ষী কারে বানাবা? আল্লাহ বলে, সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ তোর পিছনে 7টা ক্যামেরা অ্যাড করে দিয়েছে। কয়টা ক্যামেরা? সূরা জিলজালের তাফসীরে ঢুকেন, আমি কোনো বানোয়াট কথা বলবো না। কেন? কারণ কোরআন সুন্নাহর বাইরে কথা বলার কোনো অনুমতি নেই। আছে? আল্লাহ কি আমাদের কোরআনের বাইরে কথা বলার অনুমতি দিয়েছে? এটা যদি নাট্য মঞ্চ হইতো আমি হাসাইতাম, এটা যদি প্যাকেজ হইতো আপনারা আনন্দ দিতাম, এটা যদি গানের মঞ্চ হইতো আমি আপনার মনোরঞ্জন দিতাম। কিন্তু এটা মাহফিল। মাহফিল মানে কি? মাহফিল মানে হচ্ছে জাহান্নামী যেন জান্নাতে চলে যেতে পারে। আপনি বলেন গান দিয়ে জান্নাতে যাওয়া যায়, প্যাকেজ দিয়ে জান্নাতে যাওয়া যায়, নাটক দিয়ে জান্নাতে যাওয়া যায়? তো জান্নাতে যেতে হবে কি দিয়ে? আল্লাহ বলে 2টা জিনিস দিয়ে। একটা জিনিসের নাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমার নূরানী নবী। আরেকটা জিনিসের নাম কিতাব